গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত ধর্ম ব্যবসায়ীদের মুখোশ, বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামায়াত, দাবি আমিরের। মঞ্জু আনিসুলের নেতৃত্বে নতুন জোট। তফসিল ঘোষণা রেকর্ড করতে বুধবার বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসবমুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত, বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ, বেশি আক্রান্ত শিশুরা। অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। জনপথের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গণতান্ত্রিক উত্তরণ থামাতে ষড়যন্ত্র চলছে, তাই সামনের যুদ্ধ অনেক কঠিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, জবাবদিহি নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। একই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় নীতি আদর্শহীন একটি দল। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, অথচ গণতান্ত্রিক উত্তরণ থামাতে চলছে ষড়যন্ত্র। অভ্যুত্থানের পরও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। এর আগে সকালে দ্বিতীয় দিনের আয়োজনের উদ্বোধনী পর্বে জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এদিকে বিকেলে গুলশান কার্যালয়ে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দল ঘোষিত প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করতে হবে। একসাথে ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে, সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। মান অভিমান দিয়ে মূল যে উদ্দেশ্য, সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। এ সময় লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, তার দল ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুত ইসি। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল। এমন অবস্থায় সোমবার নির্বাচন কমিশনে জামাতের প্রতিনিধি দল 6 সদস্যের দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিএসির সঙ্গে বৈঠকে তফসিল, লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তফসিলের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। এদিকে ভোট নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আসেন জামায়াত ইসলামীর আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন না তারা। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন,
তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলে সাধারণ মানুষ বিপাকে পড়বে বলে ইইউকে জানিয়েছে জামায়াত। যার যেটুকু শ্রদ্ধা, শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি সহ 20 দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে। নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই নতুন জোট কাজ করবে বলে জানান নেতারা। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ 6টি নিবন্ধিত এবং 14টি অনিবন্ধিত দল নিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় নতুন জোটের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের 20 দলের নেতারা। এ সময় কোনো দলকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন না বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও এনডিএফ এর মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। গণতান্ত্রিক চর্চায় একটি সুষ্ঠু সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে। নিজেদের আমল ঠিক না করেই আগের আমলকে দোষারোপ করার সংস্কৃতিরই পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন, কি করুন আমি সব ঠিকঠাক করে দিয়ে যায়, আওয়ামী লীগ সব নষ্ট করে দিয়েছে। আর আওয়ামী লীগ আসে কি বলে সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি এসে সব নষ্ট করে দিয়েছে। এদিকে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু তার কোনো আলামত নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছি। নতুন এই জোটে নেই জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। 3 মাসের মধ্যেই তারা আয়ত্তে নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপরই তফসিল ঘোষণার রেকর্ড করবে বিটিভি ও বেতার। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। এরই মধ্যে আরপিও ও আচরণবিধি সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি শেষ করেছে ইসি। সবশেষ প্রস্তুতি ও ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবেন এএমএম নাসির উদ্দিন কমিশন। এদিনই ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। এদিকে সোমবার প্রথা ভেঙে সিএসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ইসি সচিব জানান, ভোটে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 81টি দেশীয় প্রতিষ্ঠানকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে ইসি। তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এনআইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডি আইডিয়া প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, ভোটের দায়িত্ব পালনে পুলিশের সব প্রশিক্ষণ শেষ পর্যায়ে। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে। বাট সব কিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বাহিনী ওখানে যাব, তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটা মানটা দেখার জন্য, এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ
সমাপ্ত হবে। জনপদে সময় আরও থাকছে। শুষ্ক মৌসুমে নদী ভাঙন, পিরোজপুর ও ঝালকাঠিতে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা, নিঃস্ব অনেক পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস। রাজধানী রেভার কেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতারা। এভার কেয়ারে 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 দিন ধরে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে সিসিইউতে। বিএনপি প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসছে প্রায় প্রতিদিনই। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ইস্যুটিও। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। সবার দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপি নেতাদের। স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে দক্ষিণ হাজিপুর এলাকার বান্দারবাড়ির সামনে এক ব্যবসায়ীকে সিএনজি থেকে নামিয়ে 20,50,000 টাকা ছিনতাই করে পালিয়ে যায় মঞ্জুর। বিষয়টি জানাজানি হলে মসজিদের মাইকে ঘোষণা দেন এলাকাবাসী। পরে তাকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়। জনপদের সময় আরও থাকছে। 9 বছর পর জটিলতার অবসান, নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে 107 একর জমির জায়গা বুঝিয়ে দিল জেলা প্রশাসন। এখনও কাজ শুরু করা নিয়ে অনিশ্চয়তা। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই জন্য অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশার চাদরে ঢাকা পথঘাট, ঠান্ডা জেঁকে বসতে শুরু করেছে ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলে। শীত বাড়তে থাকায় দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডার তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে দরিদ্র ও ছিন্নমন মানুষেরা। প্রত্যেকটা গাড়ি দেখি হেডলাইট জ্বালিয়ে পঞ্চগড় যাতায়াত করতেছে। শীতের মধ্যে তো আমাদের খুব ঠান্ডা, আমরা কাপড় কিনতে পাই না, মোজা কিনতে পাই না। এদিকে শীত মৌসুমের শুরুতেই বরগুনায় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। বর্তমানে জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার 2.5 গুণ বেশি শিশু চিকিৎসাধীন। এতে দেখা দিয়েছে ওষুধ সংকট। প্রথমে জ্বর আইছে বাসায় বসে, তারপরে রাত্রে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নিয়ে আসছে। স্লিপ লিখে দেয়, এই স্লিপ দিয়ে বাহির দিয়ে ওষুধ আনা লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত রোগীর কারণে ওষুধের মজুদ ফুরিয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রোগীর সংখ্যা প্রায় 5 গুণ থেকে 10 গুণ ছিল। তখনই আমাদের স্টকে যেসব ওষুধ, ইভেন ক্যানুলা পর্যন্ত, আবার রিয়েজেন্ট আমাদের প্রয়োজনের তুলনায় যে যা ছিল তার থেকে 10 গুণ শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমাদের এখন সামলাতে কষ্ট হচ্ছে। হাসপাতালের তথ্য মতে গত 1 মাসে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় 1500 শিশু, আর ভর্তি থেকেছে 7 শতাধিক শিশু। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ভরা মৌসুমেও পিরোজপুর ও ঝালকাঠিতে নদী ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। সবকিছু হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, বারবার জানানোর পরও ইউপি স্থায়ী সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণে বিভিন্ন প্রকল্প চলমান। বিলীন হয়েছে দেয়ালসহ মসজিদের একাংশ। টিকে থাকা অংশে নামাজ আদায় করছেন মুসল্লি।
তীব্র নদী ভাঙনের কবলে পিরোজপুরের স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সন্ধ্যা, গাবখান ও কচা নদীর 3 নদীর মোহনায় আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক বসতবাড়ি, ফসলি জমি সহ অনেক স্থাপনা। হুমকিতে 2 শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। প্রায় 100-র অধিক আমাদের দোকানপাট ছিল, সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জালকাঠির সাথে এখন আমাদের যোগাযোগ নাই বলতেই চলে। ফেরিঘাট, শত শত ঘর, দোকানপাট, জাগার পাড় এমন ভাবে ভাঙে নামে জিতেছে, বুঝছেন? এটার জন্য আমরা একটা কিছু চাই। এইখানে যে হোটেলটা ছিল এইয়া বউ মাই বলে যে খামু এই আর খাইতে পারতেছি না। ব্লকের মাধ্যমে কাজটি করা হয় তাহলে ফেরিঘাট এবং ঘরবাড়ি, বাকি ঘরবাড়ি, দোকানপাট এবং মসজিদ সব রক্ষা করা সম্ভব। একই অবস্থা ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের সদর ও নলছিটি উপজেলার অন্তত 10 গ্রামের। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। সর্বনাশ হয় এই বিষখালী নদীতে। আমাগো এই যে বসতবাড়ি, এই ঘর, এই এতটুকু জায়গা ছিল না, ঘর বাড়ি সব ভাঙ্গে এই নদীতে গেছে। বাপদাদার 20-25 কুড়া জমি এই নদীতে গেছে। আমরা রাস্তায় থাই 3 গুণ নাতি লইয়া। যদি ব্লক দিতে সরকারে তাইলে আমাগো একটু ভালো হইতে। আমরা যদি একটা বেরিবেদ পাইতাম বা ব্লক পাইতাম তাহলে মনে আশা করা যায় এই জায়গা আমাগো নদী ভাঙনটা কিছু ঠেক পাইতাম। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদন পাওয়া যায়, প্রতিবেদনের আলোকে আমরা ডিপিবি আমাদের পানি উন্নয়ন বোর্ডে সাবমিট করব। তা এরপরে আমাদের ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প অনুমোদিত হয়েছে। উক্ত প্রকল্পে 680 কোটি টাকা ব্যয় বাস্তবায়ন করা হবে। ওই প্রকল্প বাস্তবায়িত হইলে প্রায় 12 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। সুগন্ধা ও বিষখালী নদীপাড়ের 10টি গ্রামে 25,000 মানুষ বসবাস করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 9 বছর পর নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চলের জন্য আনুষ্ঠানিকভাবে জমি বুঝিয়ে দিল জেলা প্রশাসন। সকালে সদর উপজেলার ঢোলাপীরে নির্ধারিত প্রায় 107 একর জায়গা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সংশ্লিষ্ট কর্মকর্তাকে বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে 2016 সালে বেজাকে জমি ইজারা দিলেও নানা জটিলতায় হস্তান্তর করা হয়নি। তবে জমি পেলেও বিভিন্ন স্থাপনা সরিয়ে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, চাঁদপুর, বরিশাল ও মৌলভীবাজার মুক্ত দিবস। সকালে জেলাগুলোতে বিজয় মিছিল বের করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে 71 শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে দেশ উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা। 1971 সালের এই দিনে এসব জেলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত ধর্ম ব্যবসায়ীদের মুখোশ, বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামায়াত, দাবি আমিরের। মঞ্জু আনিসুলের নেতৃত্বে নতুন জোট। তফসিল ঘোষণা রেকর্ড করতে বুধবার বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসবমুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।